আজকে জামাই ষষ্ঠীর বাজার, তীব্র গরম। এইচএস হাবিব মিডিয়া ও সিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি সিয়াখালা বাজারে। সিয়াখালা বাজারে আজকে জামাই ষষ্ঠী। জামাই মেয়ে যাবে বা কারোর মেয়ে জামাই বাড়িতে আসবে, ষষ্ঠীতেও যাচ্ছে জামাইরা বা মেয়ে জামাইও বাড়িতে আসছে। মানে মেয়ে জামাইয়ের সঙ্গে কথা বলেছি বা শ্বশুরদের সঙ্গে শাশুড়িদের সঙ্গে কথা বলেছি। তারা কেনাকাটা করতে এসছে বা এরা মিষ্টি কিনতে এসছে, কাপড় চোপড় কিনছে। মানে বাজারে আজকে জামাই ষষ্ঠীর বাজার। মানে আজকে শুধু মাছের রেটটাই একদম পুরো কম আছে, মাছের দাম একদম কম। মানে 130 টাকা, 40 টাকা, 50 টাকা, যে যেরকম পাচ্ছে দিচ্ছে। কিন্তু মাংস, খাসির মাংস একদম পুরো 760 টাকা, 800 টাকা কিলো। কোথায় কোথায় আবার মুরগির মাংস 130 টাকা কিলো, পাইকারি 120 টাকা কিলো। সবজির দামও মোটামুটি ঠিকই আছে, হাই আছে। লিচু 150 টাকা কিলো। মানে মিষ্টির দোকানের দাম ঠিক আছে, কাপড়ের দোকানও ঠিক আছে, শুধু মাংস, সবজি এইসব কিছু দাম বেড়েছে। আপনারা আজকে জামাই ষষ্ঠীর বাজার, জামাইদের সঙ্গে শ্বশুরের কথা বললাম, তারা মিডিয়ার মুখোমুখি কী বললেন তা আপনাদের শোনাবাজি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। কত টাকা পড়লো মাছটা? মাছটা 200-250 টাকা। 2.5 কিলো মাছ, মানে একদম সস্তা। কালকে এই মাছটা কিন্তু 220 টাকা করে কিলো গেছে, আজকে 250 টাকা 2.5 কিলো মাছ, তাই তো? আজকে মাছের বাজার কেমন? আজকে মাছের বাজার খুব খারাপ। মানে মাছ অ্যাভেলেবেল হয়ে গেলো, সব 110 টাকা 20 টাকা করে মাছ বিক্রি হয়েছে। যে কোনো কেনা হচ্ছে আমাদের 170 টাকা করে। মোটামুটি একটা গাড়িতে 40-50 টাকা করে লস আছে আজকে। আজকে প্রচণ্ড বাজার খারাপ। মাছ মানে খদ্দের মাছ কিনছে, তো মাছ কিনছে কিন্তু ওই যে কম দামে। যেগুলো বিক্রি করার দরকার 180-200 টাকা বিক্রি করা, সেখানে 110 টাকা 20 টাকা মাছ বিক্রি হচ্ছে। বেচাকেনা হচ্ছে তো? বেচাকেনা হচ্ছে ঠিকঠাক করে। কালকে কি বাজার গিয়েছিল? কালকে 200 টাকা, 200 টাকা কালকে। 200 টাকা আরোতে বিক্রি হয়েছে। খদ্দের নেই আজকে, কমে দিয়ে দিচ্ছি, কমে হয়েছে, সেল দিয়ে দিচ্ছি। 130 টাকা কিলো, 130 টাকা কিলো, 130 টাকা কিলো। দিদি আজকে জামাই ষষ্ঠী, আপনাদের বাজার কেমন? বাজার আজকে কম দাম আছে। কালকে কি দাম ছিল? কালকে 220 ছিল, আজকে 160, 150। আগে তোরা দাম চড়া না লো? আজকে লো আছে। শাড়ি কোথায় যাবেন এখন? বাপের বাড়ি যাবো। কি কিনলেন? শাড়ি? হ্যাঁ, তার জন্য, মায়ের জন্য? আর কি কিনলেন? শাড়ি, বাচ্চাটার এই যে জামা প্যান্ট এইসব নিলাম। দাম কেমন এখানে নিল জনতা বস্ত্রে? না, ঠিকঠাক দাম আছে, ঠিকঠাক। মিষ্টি কিনেছেন? হ্যাঁ। কত দূর শ্বশুর বাড়ি, বাবার বাড়ি? নালিকুল। আচ্ছা, তাহলে শ্বশুর বাড়ি কোথায়? এখানে জঙ্গলপাড়ায়। আচ্ছা, এখন কিসে যাবেন এখান থেকে? এখান থেকে অটোয় যাব। আর যে তাহলে বাবা বাড়ি ভাড়া বাড়ি খাওয়া জমকে নাকি? হ্যাঁ। দাদা, হ্যাঁ, ঠিক আছে। আপেল কত কিলো? আপেল 160 টাকা। কলা? কলা 5 টাকা পিস। বেদানা? বেদানা 200 টাকা কিলো। আঙ্গুর, লিচু? আঙুর 200 টাকা কিলো, লিচু 160 টাকা। আর এটা কি জামাই ষষ্ঠী বাজার আগে রেট চড়া নাকি? হ্যাঁ, একটু চড়া। হ্যাঁ, একটু চড়া। মানে কালকের তুলনায় আজকে চড়া? চড়া। লিচু বিক্রিটা একটু মানে বেড়েছে। বাজার কেমন জামাই ষষ্ঠী? বাজার তো ভালো, কালকে হয়ে গেছে বাজার। জামাই আজকে আসবে? মেয়ে জামাই আসবে? হ্যাঁ, অবশ্যই আসবে। রেট কেমন? মালের রেট তো আগের থেকে খুবই চড়া হয়ে গেছে। মাছ মাছ তো 250-300 টাকার কমে কোনো মাছ নেই। মাংস নিয়েছেন? হ্যাঁ, মাংস নিয়েছি, খাচ্ছি। দাম? হ্যাঁ, অল বাবা আগুন। লিচু 150 টাকা, আম তো ওই 150 টাকা হয়ে গেছে, শশাও তো 100 টাকা করে। জামাই তাহলে কখন আসবে মেয়ে জামাই? জামাই মনে হয় এতক্ষণ এসে গেছে, আমি তো বাজারে। কাঁচা লঙ্কা হয়েছে, টমেটো হয়েছে, গাজর হয়েছে, বরবটি দিয়েছো, বরবটি পর ঝিঙে দিয়েছো, শশা। সবজির দাম জামাই ষষ্ঠী বাজার এখন প্রচুর হাই। কালকে রেট কি হাই ছিল? কালকেও হাই ছিল, আজকেও একটু হাই আছে, যার জন্য কাস্টমারদের কেনাকাটার একটু অসুবিধা হচ্ছে। জামাই ষষ্ঠীর বাজার কেমন? প্রচুর জামাই ষষ্ঠীর বাজার ভালোই আছে, কিন্তু বাজারে হাই বলে একটু অসুবিধা হচ্ছে কাস্টমারদের মাল কেনা। সব সবজিরই দাম বেশি? সব সবজিরই দাম বেশি, বিশেষ করে শশা কেনার প্রচণ্ড অসুবিধা হচ্ছে। কত কিলো এখন? শশা মোটামুটি এখন 80 টাকা কিলো। আলু, পেঁয়াজ? হ্যাঁ, আলু পেঁয়াজ মানে পেঁয়াজ আছে তোমার 40 টাকা কিলো হচ্ছে,
আলু আছে তোমার 26 টাকা, চন্দ্রমুখী 30 টাকা, এরকম Rate চলছে। high আছে, এখন তাই তো? রেট হাই। আপনার নাম? আমার নাম রাজা। চেন শ্বশুরবাড়ি কি জামাই ষষ্ঠী? জামাই ষষ্ঠী কত দূর শ্বশুরবাড়ি? এই সামনে ঘরে বাবা। মিষ্টি টিষ্টি কিনেছেন? জামা কাপড়? জামা কাপড় কেনা হয়েছে। রেট কেমন দিল জামা কাপড়? সেটা বাবার বাড়ি যাচ্ছেন? হ্যাঁ যে জমকে খাওয়া যাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না তো? বাজার প্রচুর জাম, মিনিট 15 হয়ে গেল রোডে দাঁড়িয়ে আছে, এত পরিমাণে জাম। আপনার নাম? আমার নাম সমীর। জামাই ষষ্ঠী যাচ্ছেন, খাওয়া দেখা নিয়ে ভালোভাবে জমকে খাওয়া হবে। হ্যাঁ সে তো 100 বার। বলছি এখানে কেন আজকে এসছেন মাংসের দোকানে? মাংস নিতে কেন? মেয়ে জামাই আসবে, ষষ্ঠী? ষষ্ঠী কখন মেয়ে জামাই এসেছে না আসবে? আসবে। মাংস দাম বেশি না কম? মাংসের দাম কম। ষষ্ঠীর বাজারে দাম কম আছে, তাই তো? হ্যাঁ। আপনার নাম? দিন কোথা বাড়ি? পালদের বা সন্দীপুর। মাংস আজকে মাংস কেজি 230 টাকা কেজি, 220 টাকা পাইকারি। দোকানের নাম কি? হালাল চিকেন? হালাল চিকেন। আজকে বাজার কেমন জামা ষষ্ঠী? দাদা আজকে শ্রী দুর্গা মিষ্টি দোকানে লাইন দিয়েছেন কেন? আজকে একটা অকেশন আছে, আপনি জানেন হিন্দুদের বড় ফেস্টিভ্যাল জামাই ষষ্ঠী, সেই উপলক্ষেই এখানে মিষ্টি নিতে আসা, দই নিতে আসা। হ্যাঁ, মেয়ে জামাই তো এসেছে বাড়িতে, মানে মেয়ে জামাই নয়, বোন ভগ্নিপতি এসছে, এই কারণেই নিতে এসেছি, বা আরও সব যারা আছে তারা এই কারণেই নিতে এসছে। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ হাবিবদা, আজকে এই একটা ভালো দিন, আমি একটা কভারেজ দিচ্ছেন, থ্যাঙ্কস গড। মানে মাংস কিনেছেন? হ্যাঁ, খাসির মাংস নিয়েছি 800 টাকা কেজি। আপনার নাম বাড়ি? আমার নাম জ্যোতিব্রত রায়, শ্রীপতিপুর। আমি ইলিপুর গ্রাম পঞ্চায়েতের শিল্প সঞ্চালক সব মেম্বার। জমকে যা অবস্থা খাওয়া হবে তো? অবশ্যই, আপনাকেও ইনভাইট রইল, আপনি আসুন। এখন তাহলে আপনি ষষ্ঠী যাচ্ছেন? হ্যাঁ আমি সত্যি যাচ্ছি, ওটা বললে হবে না। ষষ্ঠী যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি। মানে এটা বাচ্চা? এইটা আমার বাচ্চা। এখন কত দূর বাড়ি? ষষ্ঠী কোথায়? এই আমাদের শ্রীপতিপুর, এখানে শ্রীপতিপুর এখানে যাবো। আর মানে মিষ্টি কিনলেন? হ্যাঁ মিষ্টি বলতে আমার স্ত্রী আছে এখানে, নাইট আছে, নিচ্ছে। দাম কেমন? আর রবীন্দ্র রায়, আমাদের পাতুলার তলা বাড়ি। শ্বশুর বাড়ি কোথায়? পাতুল? এই শ্রীপতিপুর। শিববাড়িপুর। তাহলে এখন কি বাবার বাড়ি যাচ্ছেন? হ্যাঁ বাপের বাড়ি যাচ্ছি। বাচ্চাটা নাকি? ছেলে। আজকে কত দূর যায় বাবার বাড়ি? এই তো এই শিয়াখালা ওই বালিখাত বাদাম থানা ওখানে। কোন জায়গাতে আসছেন? পান্ডুয়া। পান্ডুয়া অনেক দূর? হ্যাঁ অনেক দূর। আচ্ছা মানে পান্ডুয়া শ্বশুর বাড়ি, তাই তো? হ্যাঁ হ্যাঁ পান্ডুয়া শ্বশুর বাড়ি। কাকিনা মানে বাবার বাড়ি জমকে খাওয়া হবে তো? হ্যাঁ একদম। আপনার নাম? আমাদের না ওইদিকে। মাংস কত কিলো নিল? মাংস 760 টাকা করে নিচ্ছে, খুব ভালো কোয়ালিটির মাংস, কোনো জল ফল দেয় না, এই জন্য ভিড় বেশি। ঠিক আছে, আজকে কে আসবে তার জন্য কিনলেন? বাড়িতে জামাই আসবে সেই জন্যই তো কেনা। হ্যাঁ হ্যাঁ চলো। বাড়ি আপনার? আমার বাড়ি শিয়াখালা। দাদা বাজারে তো আরও দোকান আছে, কলকাতা মিট শপে এসছেন কেন? এখানে মাংসটা অন্য জায়গার তুলনায় অনেক ভালো, মানে দাম ঠিকঠাকই আছে, মাংস অনেক ভালো। অনেক দিন থেকে আমি নিচ্ছি, কোনো প্রবলেম নেই, প্রবলেম হয়নি আজ পর্যন্ত, তাই এখানেই আসছি। কত কিলো নিচ্ছে? 760 টাকা। সবজি বাজার কি রেট হাই না না একই আছে, একই আছে। আর কিন্তু 1 ঘন্টা লাইনে আছি, এখনও মিনিমাম 1 ঘন্টা 2 ঘন্টা, 8:30টায় লাইন দিয়েছি, এখনও হয়নি। এতই চাপ? এতই চাপ। আজকেও না রাত্রির পর্যন্ত জামাইরা আসবে, আর রাত্রির পর্যন্ত হয়তো মটন কাটাই হবে, এই অবস্থা এখন যা দেখছি। নাম বাড়ি? আমার নাম সজল ঘোষ, পশ্চিম তাজপুর বাড়ি। মেয়েটা খাবে যাচ্ছি, মেয়েটাকে রাখবে কলকাতা মিট শপে লাইন দিয়েছেন কেন? আরও তো দোকান আছে বাজারে অনেক। বাজারে দোকান আছে, অন্য দোকানের থেকে তুলনায় এখানে মাংসটা খুবই ভালো, সেই জন্য এখানে লাইন দেওয়া হয়েছে। আমি 8টা থেকে লাইন দিই। রেট হাই হলো, মাংসটা ভালো, জিনিসটা ভালো চাই মানুষ, এখন তো পয়সা থাকে না, জিনিসটা ভালো থাকে। রেট একই সব জায়গায় একই আছে বললাম। আপনি কোথায় থেকে এসেছেন? আমি পান্ডা থেকে এসেছি। জায়গাটা জঙ্গলপাড়া। জায়গাটা যেমন অনেকটা ডিস্টেন্স এসছে। হ্যাঁ। দোকান নাই? হ্যাঁ আছে তো, এখানে মাংস ভালো, দামও ভালো মোটামুটি নেয়, সেই হিসেবে এসেছি। ষষ্ঠীর বাজারে এসছেন, লাইন দিয়েছেন, কলকাতা মিট শপে। আরও তো বাজারে অনেক দোকান আছে, এখানে এসছেন কেন? এখানে দোকানটা মাংসটা ভালো, ওই জন্য এখানে আসা হয়েছে।
মেয়ে জামাই এসে গেছে? না ভগ্নিপথ আসবে ওই জন্য এসছি। আচ্ছা, জামাইবাবু আসবে? জামাইবাবু আসবে। আর আজকে জামাইবাবুর সাথে জমকে ভালোই খাওয়া দাওয়া হবে তো? একদম। মাছ কিনেছেন? হ্যাঁ মাছ কিনেছি। মাংস নেবেন, মিষ্টি? মিষ্টিও কেনা হয়ে গেছে, ফল কেনা হয়ে গেছে। ওটা রেট কেমন ওইদিকে? তো বাজার হাই, মাছের দামটা একটু কম আছে, মাংসের দাম ওই মোটামুটি ঠিক আছে, চলছে। আপনার বাড়ি? আমার বাড়ি হাজিপুর। নাম? রঞ্জিত ধলে।